আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। এথিজম বা এথিস্ট এই শব্দটি শুনলে হয়তো আপনার গায়ে জ্বলা হতে পারে, কারণ এই এথিস্টের সংখ্যাই বাংলাদেশে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ কি তা হয়তো আমরা এখনো বের করতে পারবো না, কিন্তু উইকিপিডিয়ার তথ্য বলছে এই ইন্টার বিশ্বে প্রায় 2.3% মানুষ আল্লাহকে বিশ্বাস করে না বা নাস্তিকতাবাদের সাথে জড়িত। আবার জাপানে প্রায় 31% মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। রাশিয়াতে এর সংখ্যা প্রায় 13%। আবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এর সংখ্যা 12%। এভাবেই দিনকে দিন নাস্তিকতা বাড়ছে। আর এই নাস্তিকতা বাড়ার মূল কারণ হচ্ছে থিওরি অফ এভলিউশন বা ডারউইনের থিওরির সামঞ্জস্যতা। এই ডারউইনের থিওরি যত মানুষকে নাস্তিকতার দিকে নিয়ে গেছে, এমন কোনো থিওরি বা বিজ্ঞানের এমন কোনো আবিষ্কার কখনো নাস্তিকতার দিকে নিয়ে যায়নি। আমরা এখন জানব ইসলামে এই নাস্তিক এবং আস্তিকের একটি মহা ডিবেট। আমরা জানি হজরত আবু হানিফা ছিলেন এই হানাফি মাযহাবের প্রবক্তা। ইমাম আবু হানিফার সাথে একবার এক নাস্তিক ঠিক করলো যে সে ডিবেট করবে, আর ইমাম আবু হানিফা সায় দিলেন এবং বললেন যে আগামীকাল ঠিক জহরের পর তোমার সাথে আমার নাস্তিকতা নিয়ে ডিবেট হবে। সেই সময় অনুযায়ী সেই নাস্তিক একটা তথা দুপুরের সময় এসে উপস্থিত হলো নির্ধারিত জায়গায়, আর তারপর সে অপেক্ষা করতে থাকলো। ইমাম আবু হানিফা অনেক দেরিতে, প্রায় 2-3 ঘন্টা দেরিতে গিয়ে সেখানে উপস্থিত হলেন। তখন সে নাস্তিক বলল, তুমি তো আস্তিক, তুমি তো কথার মূল্য দিতে পারো না। তখন তিনি বললেন যে শোনো, আমার সাথে যা ঘটেছে আমি তোমাকে আগে সেটা বলে শোনাই, তারপরে তোমার সব ভুল ভেঙে যাবে। তখন ইমাম আবু হানিফা বললেন যে আমি আসতেছিলাম, সামনে একটি নদী পড়ল, আর নদীতে পার হওয়ার মতো কোনো উপায় ছিল না। আমি দেখলাম হঠাৎ করে একটি গাছ পড়ে গেল, আর সেই গাছ থেকে কাঠগুলো আলাদা হতে থাকলো, আর তারপর অটোমেটিক্যালি নৌকা তৈরি হয়ে গেল আর আমাকে তুলে নিল। আর অমনিতে সে অটো চলতে থাকলো আর আমাকে নদীতে পার করে দিল। এজন্যই আমার দেরি হয়েছিল। তখন সে নাস্তিক বলল, এটা কি হয় নাকি? এটা কিভাবে সম্ভব যে একটি গাছ অটোমেটিক পড়ে যাবে আর তারপর সেটা অটোমেটিক চিরে যাবে আর নৌকা হয়ে তোমাকে পার করে দিবে? এটা কি কোনোভাবে সম্ভব? আমি তো নৌকা নিজে হাতে ছাড়া কখনো অন্য কাউকে অটোমেটিক বানাতে দেখিনি। তখন ইমাম আবু হানিফা বললেন, হে নাস্তিক, দেখো, একটা সামান্য নৌকাই যদি অটোমেটিক না হয়, তাহলে এই চন্দ্র সূর্য মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত এই মহাবিশ্ব সৃষ্টির তথ্যকে তুমি কি করে অস্বীকার করবে? এই মহাবিশ্ব, এই গাছপালা, তুমি, আমি, সব জীবজন্তু কিভাবে অটো সৃষ্টি হয়ে গেল? তুমি কি তাকিয়ে দেখো না? তখন সেই নাস্তিক আর কোনো প্রকারের ডিবেট না করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সুতরাং আমরা যদি আল্লাহকে প্রকৃতপক্ষে জানি, আল্লাহর দেওয়া কোরআনকে যদি প্রকৃতপক্ষে বিশ্বাস করি এবং কোরআনের বিজ্ঞানকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, আর কোরআনে যে বিজ্ঞান আছে তা যদি আমরা বুঝি, তাহলে একজন আস্তিক কোনোদিন নাস্তিক হতে পারে না। সো আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারের সাথে। আশা করি নেক্সট ভিডিওটি বিজ্ঞান এবং কোরআনের আলোকে বাস্তবতার নিরিখে আসবে ইনশাআল্লাহ।